সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। প্রস্তাব অনুযায়ী গত এক দশকে সরকারি চাকরিজীবীদের বেতন ৯০ থেকে ৯৭% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এতে দেশের প্রায় ১৪.৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আনন্দের সৃষ্টি হলেও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন বেসরকারি চাকরিজীবী ও সাধারণ মানুষ। গতকাল সোমবার জাতীয় বেতন কমিশনের বৈঠকে এই খসড়া প্রস্তাব চূড়ান্ত করা হয়। প্রস্তাবিত বেতন কাঠামো অনুযায়ী গ্রেড ১-এর কর্মকর্তাদের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫০,৫৯৪ টাকা, গ্রেড ২-এ ১,২৭,৪২৬ টাকা, গ্রেড ৩-এ ১,০৯,০৮৪ টাকা, গ্রেড ৪-এ ৯৬,৫৩৪ টাকা এবং গ্রেড ৫-এ ৮৩,০২০ টাকা মূল বেতন প্রস্তাব করা হয়েছে। এছাড়া গ্রেড ৬-এ ৬৮,৫৩৯ টাকা, গ্রেড ৭-এ ৫৫,৯৯০ টাকা, গ্রেড ৮-এ ৪৪,৪০৬ টাকা, গ্রেড ৯-এ ৪২,৪৭৫ টাকা এবং গ্রেড ১০-এ ৩০,৮৯১ টাকা মূল বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে। গ্রেড ১১-এ ২৪,১৩৪ টাকা, গ্রেড ১২-এ ২১,৮১৭ টাকা, গ্রেড ১৩-এ ২১,২৩৮ টাকা, গ্রেড ১৪-এ ১৯,৬৯৩ টাকা, গ্রেড ১৫-এ ১৮,৭২৮ টাকা, গ্রেড ১৬-এ ১৭,৯৫৫ টাকা, গ্রেড ১৭-এ ১৭,৩৭৬ টাকা, গ্রেড ১৮-এ ১৬,৯৯০ টাকা, গ্রেড ১৯-এ ১৬,৪৪১ টাকা এবং গ্রেড ২০-এ ১৫,৯২৮ টাকা মূল বেতন প্রস্তাব করা হয়েছে। এই খসড়া প্রস্তাব চূড়ান্ত হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ফিরলেও বেসরকারি খাতের কয়েক কোটি মানুষ বাড়ি ভাড়া, শিক্ষা, চিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন। তাদের মতে সরকারি বেতন বাড়লে বাজারে সামগ্রিক ব্যয়ের চাপ আরও বাড়তে পারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭.৬৪%। আয় বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতির হার বেশি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠী। বিশ্লেষকদের ধারণা, খাদ্যপণ্যের দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও বাড়ি ভাড়া, শিক্ষা ব্যয়, স্বাস্থ্যসেবা, ডলার দর এবং আমদানি ব্যয় বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির চাপ বাড়ছে। এই অবস্থায় নতুন পে স্কেল বাস্তবায়ন হলে মূল্যস্ফীতির উপর আরও চাপ তৈরি হতে পারে। এদিকে আজ মঙ্গলবার এক তথ্য বিবরণীতে সরকার জানিয়েছে, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি ন্যায়সঙ্গত ও কার্যকর নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে জাতীয় বেতন কমিশন কার্যক্রম এগিয়ে চলছে। অনলাইনে ৪টি পৃথক প্রশ্নমালার মাধ্যমে প্রাপ্ত সাধারণ জনগণ ও সংশ্লিষ্ট মতামত বর্তমানে যাচাই বাছাই ও পর্যালোচনা করা হচ্ছে। বেতন কমিশন সূত্রে জানা গেছে, বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতির সঙ্গে বৈঠকের মাধ্যমে প্রাপ্ত সুপারিশগুলোও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই কমিশনের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।